চট্টগ্রামে আগুন লেগেছে, কক্সবাজারে চকবাজারে আগুন লেগেছে, ঢাকা গুলশানে আগুন লেগেছে, এরপরে লঞ্চের মধ্যে আগুন লেগেছে। আহা, লঞ্চ হলে পানি দিয়ে সব দিকে পানি, পানিতে মানুষ বাঁচতে পারে না। দেখছেন নি আল্লাহ গজব আসলে কেমনে ধরে। যাই হোক, বলতেছিলাম এই যে জিলজিলা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইলো, ভূমিকম্প দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বুঝাইছে বান্দা গুনাহ করিও না। যে বিল্ডিং এর ছাদের নিচে তুমি ঘুমাও, সকাল হওয়ার আগে এই বিল্ডিং এর ছাদ ভেঙে তোমার উপরে পড়লে তুমি বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। ঠিক কি না বলেন? এজন্য ভাই গুনাহ করব না। আমরা অন্তত এতটুকু নেকামত এমনি করতে পারি না বেশি, অন্তত এতটুকু বলেন যে আমরা গুনাহ করব না। বলেন গুনাহ ইনশাআল্লাহ করব না। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। পয়গম্বরে আরবি বলেন, দুনিয়ার যেই জায়গার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের গুণগান করা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে নেয়। ফেরেশতা তাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ সব জানেন, শোনেন, তারপরেও জিজ্ঞেস করে, ফেরেশতা তোমরা এইরকম ভাবে গোলাকার হয়ে কেন এই জায়গা পর্যন্ত এসেছো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় তোমার রহমতের আশায় বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে নাকি? বলে, না, দেখে নাই। আল্লাহ পাক বলে, তারা আমার জান্নাত দেখছে? বলে, না, দেখে নাই। বলে, তারা আমার জাহান্নাম দেখছে? বলে, না, জাহান্নামও দেখে নাই। তাইলে বান্দা কেন কি চায়? বলে, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত তারা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরা এখানে যারা আছো সবাই সাক্ষী থাকো, এই মজমায় যারা বসে আছে আমি আল্লাহ সবার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। অতএব এই দামি মজমায় আজকের দিনের জন্য আমি একটু আহ্বান জানাবো, যারা আশেপাশে আমরা আছি, মেহেরবানি করে কোরআন হাদিসের সম্মান রক্ষার্থে আগামীকাল এই মজমা কিন্তু থাকবে না, থাকবে জন্য আমরা আশেপাশে যারা যুবক ভাইরা আছে অল্প সময়ের জন্য আমরা এসে একটু বসে যাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো যেটা বলছিলাম, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? 5টা। যে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 5টা সবক দিয়েছেন। তাহলে 5 আর 5 কত হলো? চলুন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোরআনের ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমে কি বলতেছেন? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিন বান্দা তারা যারা দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহর নামটা যখন তারা শুনে, তাদের সামনে যখন আমি আল্লাহর নামটা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দার সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ওই মুমিন বান্দা কখনো শক্ত মেজাজ হয়ে, শক্ত ঘাড় তেরা হয়ে আর ওই জায়গায় দাঁড়াইতে পারে না। মুমিন বান্দার কানের মধ্যে যদি আল্লাহর আওয়াজ যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দেয়, আযানের মধ্যে মুয়াজ্জিন বারবার যেই নামগুলো নেয়, বলেন তো দেখি মুহাব্বতের সাথে, ওই নামটা দুনিয়ার কোনো নাম নাকি কার নাম? সবাই বলে নাই কার নাম? মুয়াজ্জিন সাহেব আল্লাহর নাম নিয়ে ডাকে, বান্দা দুনিয়ার জমিনে ঘুমায় থাকো না। আরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে থেকে সারা রাত ঘুমাইছো। আল্লাহ তাআলা তোমাকে একটা রাত দিয়েছেন নিয়ামত, ওয়াজআলনা নাওমাকুম সুবহাতা। আল্লাহ না এই রাতটা দিয়েছে তোমাকে নিয়ামত,
তুমি ঘুমায় ঘুমায় আরাম করো। সারাদিন কষ্ট করেছো, রাতের মাধ্যমে কষ্ট আল্লাহ সব দূর করে দিন। তাই বলে ফজর বাদ দিয়ে উঠে ঘুমাইবা বলে না। আল্লাহ জানায় দিলেন as-salatu খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলেছে ঘুমের চাইতে নামাজ উত্তম, এ বান্দা এখন আর ঘুমানো যাবে না। এখন তোমার ঘুম বাদ দিয়া, শীতের কম্বল বাদ দিয়া, আরামের বিবি বাদ দিয়া এখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কারণ আল্লাহ জানায় দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার মুমিন বান্দা দুনিয়ায় যারা আছে, এই মুমিন বান্দাদের সামনে যদি আমি আল্লাহর নাম নেওয়া হয়, এই মুমিন বান্দার কাছে তখন আরামের ঘুম ভালো লাগে না, এই মুমিন বান্দার কাছে আরামের বিবি ভালো লাগবে না, এই মুমিন বান্দার কাছে আরামের লেপ কম্বল কিছুই ভালো লাগবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুমিন বান্দা মসজিদে দৌড়াতে হবে, ঠিক কি না? কিন্তু আজ দুঃখের বিষয়, এই নামাজ থেকে আমরা পুরোটাই গাফেল। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ব্যস্ত, জোহরের সময় অফিসেতে অনেকেই কাজে ব্যস্ত, ঠিক কি না? আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এভাবে আমি আমার সময় কাজে লাগাইলাম জাহান্নামীদের প্যানেলে, ঠিক কি না বলে? আরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার পর বান্দার দিল নরম হবে, এটা মুমিন বান্দার এক নাম্বার গুণ। আল্লাহর নাম, এটার আরেকটা ব্যাখ্যা হলো আয়াতের ভিতরে এসেছে, মুমিন বান্দা যখন আল্লাহর নাম শুনবে তখন তার দিলের মধ্যে আলাদা একটা ভয় কাজ করবে। অজিলাত কুলুবুহুম, তার দিলটা আল্লাহর ভয়ে নরম হয়ে যাবে। আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয়টা কিন্তু পরিপূর্ণ নাই। যদি পরিপূর্ণ আল্লাহর ভয় কোনো বান্দার দিলের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা গুনাহ করার আগে একটা বার হইলো চিন্তা করবে, আমার দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন নবী তাদেরকে বলে দেন, আলাম ইয়ালাম, তারা কি জানে না? বিআন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ারা, দুনিয়ার সব দেখে। এর যুবক কম্বলের নিচে যাইয়া হেডফোন লাগাইয়া মোবাইল দিয়া রাতের বেলা তুমি ফ্রি ফায়ার গেম খেলো, তুমি ওই জায়গায় ঢুকে নিত্য নতুন বিভিন্ন নাটক দেখো, গান সিনেমা দেখো, এই সব আমার আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য দিলের মধ্যে দুনিয়ার কারো ভয় থাকার কোনো দরকার নাই। মুমিন বান্দার অন্তরের মাঝে একজনের ভয় থাকবে, তিনি কে? চিল্লায়া বলেন। আমরা আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউকে ভয় করি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহকে কেমন ভয় করেছেন ভাই? সামান্য থেকে সামান্য একটা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আর ঠিক থাকতে পারে নাই, পয়গম্বরের দরবারে যায় হাজির, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয়ে গেছে, এখন কি করব? মদিনার মধ্যে একটা কাফন চোরের ঘটনা ইতিহাসের মধ্যে স্পষ্ট এসেছে। যুবক রাস্তার পাড়ে বসে বসে কান্নার আওয়াজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তার পার দিয়ে যাইতেছে, দেখে যুবকটা হাওমাও করে কান্না করে। কি রে ভাই, তুই এখানে বসে কেন এরকম কান্না কর? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, এই অন্যায়টা পৃথিবীর কাউকে আমি জানাইতে চাই না, আল্লাহ মনে হয় আমার অন্যায় ক্ষমা করবে না। যুবকের দিলের মাঝে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। ভাই, আমার এখন মৃত্যুবরণ করতে হবে, কবরে কি অবস্থা হবে যদি গুনাহ নিয়ে যাই? খলিফাতুল মুসলিমিন যুবকটাকে ধরে নবীর দরবারে নিয়ে আসে। পয়গম্বরের কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বর তাকে দেখে যুবকটা হাওমাও করে কান্না করে। জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কান্না করতেছো? বলে, নবী আমি আজকে বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ কি গুনাহ আমার ক্ষমা করবে? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি যে গুনাহটা করেছো, এই গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? বলে, হ্যাঁ আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বড়। আমার নবী আবার পাল্টা প্রশ্ন করলেন, যুবক তোমার গুনাহটা কি দুনিয়ার থেকে আসমান পর্যন্ত গিয়ে ঠেকাইছে নাকি? এত বড় গুনাহ? বলে, হ্যাঁ এত বড় গুনাহ।
এবার যুবক চোখের পানি ছেড়ে দিচ্ছে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই মদিনার মধ্যে যত মানুষকে মারা যাওয়ার পরে দাফন করা হয়, আমি প্রতিটা কবরের কাছে যাই। রাত যখন গভীর হয় আমি আস্তে আস্তে ওই কবরের কাছে যাই। কবরের কাছে যাওয়ার পরে ওই কবরের মাটিগুলো সরায়া এরপরে আমি কবরের মধ্যে নামি। কবরের মধ্যে নামার পর ওই সাদা কাফনগুলো মাইয়িতের গায়ের থেকে আমি উঠে নিয়ে আসি। এগুলো আমি ধুয়ে বাজারে গিয়ে তারপরে কাফনগুলো, নতুন কাফনগুলো আমি বিক্রি করি। বিক্রি করে করে এই টাকা দিয়ে আমার জীবিকা আমি চালাই, এটা আমার কাজ। কিন্তু আজ একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে। এই মদিনার মধ্যে একটা আনসারী মেয়ে, যুবতী, সুন্দরী একটা রমণী মারা গিয়েছিল। আমার বন্ধু বান্ধব আমাকে খবর দিয়েছে, তুমি যে কাজ করো তোমার কাজের তাড়াতাড়ি একটা খোলাসা খুলে গেছে, তাড়াতাড়ি আসো, অমুক গ্রামে সুন্দরী একটা মেয়ে মারা গিয়েছে। ওই সুন্দরী মেয়ের কবরের সব কাফন নিতে হবে, তাড়াতাড়ি আসো। নবী আমি তাড়াতাড়ি গেলাম। রাত যখন গভীর হয়ে গেছে, ওই মেয়েটাকে দাফন করে তার আব্বু আম্মু সবাই চলে গিয়েছে, আমি যাই নাই। আস্তে আস্তে লুকোচুরি খেলে আমি গভীর রাতে ওই কবরের কাছে গেলাম। গভীর রাত, চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ দেখে না। আমার অন্তরের মাঝে ওই সময় জিল বিন্দু পরিমাণ সামান্য থেকে সামান্য কোনো ভয় কাজ করে না। দেখবেন মানুষ সাধারণত নতুন কবরের কাজ দিয়ে গেলে একটু ভয় লাগে, লাগে কি লাগে না? কিন্তু আমার হৃদয়টা তো পাষাণ, আমার কখনো কোনো ভয় কাজ করতো না। কবরের পারে যাওয়ার পরে মাটিগুলো সরাইলাম। এরপরে আমি কবর থেকে ওই মেয়েটার গায়ের থেকে আমি সম্পূর্ণ কাপড়গুলো আলাদা করে আমি কাপড় নিয়ে রওনা করেছিলাম। এমন সময় শয়তান আমার কাছে কথা বলা, আদান প্রদান করা শুরু করলো। শয়তান ডাক দিয়ে বলে, মদিনার কাফন চোরা যুবক, আজ তোর জন্য একটা সুবর্ণ সুযোগ। সুযোগ তো সব সময় আসবে না। তুমি তোমার মনের বাসনা পুরা করার জন্য তাকায় দেখো, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী আজকে মারা গিয়েছে, জেনায় লিপ্ত হয়ে যাও। ও নবী আমার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি মেয়েটার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। জেনা করার পর আমি যখন রওনা হই, এমন সময় পিছন দিক থেকে আওয়াজ আমি কানে শুনতে পাইলাম, একেবারে মেয়েটার মতোই কথা শোনা যায়। আমি শুনতে পাইলাম আমার বোন আমাকে বলতেছে, এরে আল্লাহর দুশমন, তুই এটা কি কাজ করলি? আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করাইয়া, আমাকে পবিত্র বানাইয়া, আমাকে জানাজা দিয়া সুন্দর মতো পবিত্র অবস্থায় আমাকে কবরে রাখছে। আর তুই সমস্ত মানুষের সামনে, মৃত ব্যক্তিদের সামনে আমাকে তুই আজকে উলঙ্গ করিয়া, জেনা করিয়া, আমাকে অপবিত্র বানায়া তুই এটা কি করলি? হাসরের ময়দানে আমি মালিকের কাছে অপবিত্র অবস্থায় কিভাবে দাঁড়াবো? এই কথাটা শোনার সাথে সাথে যুবকের হিতাহিত জ্ঞান ঠিক নাই। যুবক এইবার চিৎকার দিয়ে কাপড় রেখে উপরে উঠে একটা দৌড় মেরে ওই রাস্তার পাড়ে বসে বসে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় পয়গম্বর বলে, যুবক, তোর এত বড় গুনাহ, এটার ব্যাপারে আমি ক্ষমা কিছু জানি না, তুই আমার দরবার থেকে চলিয়া যা। এবার যুবক বিকট চিৎকার দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলার দিকে গিয়ে বর্ণনা এসেছে 40 দিন পর্যন্ত যুবক কান্নার আওয়াজ, কান্না করে করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে কে মাফ করবে? আমি অন্যায় করে তোমার কাছে ফিরে আসছি, তওবা করেছি। লম্বা ঘটনা, যুবক তওবা এমন ভাবে করেছে, আল্লাহ তওবা কবুল করেছে। আল্লাহ পাক নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী, আপনি কি বান্দা সৃষ্টি করেন? কয় না, করি না। আপনি রিজিক দেন না? দেই না। তাই রিজিকও আপনি দেন না, সৃষ্টিও আপনি করেন না, তা আমার বান্দাকে আপনার কাছ থেকে আপনি তাড়ায় দেওয়ার কে? ডাক দেন ওই বান্দাকে। ওই বান্দা আমার কাছে এত তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই যুবক গুনাহ করার পর দিলের মাঝে আল্লাহর ভয় আসছিল। আমি যে আয়াত কারিমা বলেছিলাম, ইন্নামাল মুমিনুনা
আল্লাহর নামে তওবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করছে কি করে না? আজকে আমাদেরও গুনাহ ছোট বড় আছে না ভাই? নাকি গুনাহ নাই এরকম আছেন কেউ? আছে? কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক গুনাহ আছে না নাই? আবার এর মাঝে তো আরেকটা গুনার কথা বললে আবার গায়ে পড়েনি কারো সুদের কি জানি যে কিস্তি আসে এগুলো আছে না এলাকায়? আছে? ওই যে মোটরসাইকেল দিয়ে আইসা দিয়ে যায় আমাদের মামুদের কাছে কাট দিয়ে সুদটা কি কয় কিস্তি না কি কয় আছে না? হায় হায় সুদের খাতায় নাম লাগাইছে, আছে না ভাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কি বলে? একদল আছে সুদ খায় ঘুষ খায়, পাশে গরিব মানুষ না খেয়ে মরে, তাদের খবর নেওয়ার মতন মানুষ নয়, আছে না ভাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি বলে? আজকে নবীকে নিয়ে কত বেঈমানের বাচ্চারা কটূক্তি করে আর আমার আপনার দিলের মধ্যে ব্যথাই লাগে না। আজকে খতম নবুয়ত নিয়ে কাদিয়ানীদের বাচ্চারা ওখানে গিয়ে ওরা বলে যে নবীর পরে নাকি নবী বলে আমার আছে, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করে, চিল্লা বলে নাউজুবিল্লাহ। হযরত আবু বকরের জামানায় এরকম একজন মিথ্যা নবুয়ত দাবি করেছিল। আবু বকর একজন নরম মানুষ, সেই সাহাবা সহ্য করে নাই, যুদ্ধ ঘোষণা করেছে, মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছে সেই যুদ্ধের মাধ্যমে। আজ আমরা এটা স্পষ্ট বলতে চাই, যারা আজকে আমার নবীর পরে দ্বিতীয়বার নবী দাবি করবে, যেখানে আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন মা ওমা খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলে হে নবী আপনি শেষ নবী, আমি নিজে বললাম, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমার নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আরেক হাদিসে নবী স্পষ্ট বলেন লাউ কানা নাবিয়্যুন মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী পাঠাইতো তাকে ওমরকে নবী বানাইতো। এখন প্রশ্ন, ওমর কি আছে দুনিয়ায়? ওমরের মতো সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, তাহলে এখন যেই ভণ্ড নবুয়তি দাবি করতেছে এইটার বিরুদ্ধে মুসলমানের ধারণা দরকার আছে না নাই? আমার নবীর খাতম নবুয়তের চেয়ার দখল করার জন্য যেখানে যেই ভণ্ড দাঁড়ায় যাবে তার বিরুদ্ধে কোনো প্রকার স্লোগান নাই, একটাই স্লোগান, এই দুনিয়ায় তারা বেঁচে থাকবে মুসলিম অবস্থায় না, তারা বেঁচে থাকবে একমাত্র কাফের অবস্থায়, ঠিক কিনা জন্য বলেন? কাফের ছাড়া দ্বিতীয় কোনো ফতোয়া নেই, কাফের, ঠিক কিনা জন্য বলেন? এটা হলো নবীর শানে। আর নবী একটা হাদিস, মজার একটা হাদিস বলি, নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কেউ তোমাদের মাঝে দেখো নবীদেরকে গালি দেয়, কি দেয়? তোমাদের সামনে যদি দেখো কেউ নবীদেরকে গালি দেয়, তাহলে তার বিচার কি জানো? আমি নবী ফতোয়া দিয়ে গেলাম মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীদেরকে গালি দিবে তাকে ধরে ডাইরেক্ট তরবারি দিয়ে মাথা আলাদা করে ফেলাইবা। আল্লাহু আকবার। এখন মজার একটা কথা আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে 2 দিন যাবত সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি খবরটা ভরপুর ভাবে চলতেছে। এক বাউল এই মানিকগঞ্জের ভিতরে, বেশি দূরে না, এই মানিকগঞ্জের ভিতরে একজন বাউল আবুল সরকার না জানি কি নাম, এই বাউল সে আল্লাহকে নিয়ে ডাইরেক্ট কুরুচিপূর্ণ কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। যেই ভাষাগুলো বলছে এগুলো আমি আমার প্রাণ থেকে বলতে পারবো না, আর যেই ভাষাগুলো বলছে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা শুনে নিন। আল্লাহর শান মান নিয়ে এমন কিছু কথা বলছে, চিন্তা করেন, যেখানে নবীর শানে উল্টা পাল্টা কথা বললে নবী বলছে তাকে হত্যা করে ফেলাও। এবার আপনাদের কাছে আমি বিচার দেই, আল্লাহর শান মান নিয়ে করলে তার অবস্থাটা কি হবে? কথা বলে তার অবস্থা কি? তার বিচার কি হবে দরকার? আজকে বাংলাদেশে সেই আবুল সরকারের নামে অনেকে তার পক্ষে স্লোগান দেয়। স্পষ্ট আমরা বলতে চাই, বাংলাদেশে 99% মুসলমান, এই মুসলমানের দেশে কোনো আল্লাহর ফাউলের বাউল যেটাই হোক না কেন, আমার আল্লাহকে নিয়ে যদি বিন্দু পরিমাণ কটাক্ষ করে ওই বাউল
দেশে সহজে বোঝেন, আমার দেশের মানুষ সবাই যদিও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না, দেখেন সবার দাড়ি টেনে যদিও নাই, কিন্তু এক ইমানদার মুসলমান তার সামনে একটা আলেমরা যদি একটা কেউ থাপ্পড় দেয়, সাধারণ একটা ইমাম সাহেবের থাপ্পড় দেয়, কি সহ্য করবো? কথা বলে সহ্য করবে? জীবনে সহ্য করবে না। আর সেখানে আল্লাহকে নিয়ে এত বড় কথা বলছে, এটা আমার কলিজায় লাগছে, আপনাদের কলিজায় লাগছে কি লাগে নাই? অতএব আল্লাহর সামনে যে কথা বলছে আর সার নাই, আর এই দুনিয়ায় ফাঁসি দেখতে চাই আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আমি যেটা বলতেছিলাম আল্লাহর ভয়, মনে আছে? 1 নাম্বার মুমিন বান্দার গুণ, তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর রাসূলের এক সাহাবা হযরত সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আল্লাহর পয়গম্বর এক যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ময়দানে পয়গম্বর বলতেছে, সাহাবায়ে কেরাম শুনে নাও, সবার যুদ্ধে যাওয়ার দরকার নাই, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তোমরা বাড়িতে থাকবা, মা বোনদের বাজার লাগবে বাজার দিয়ে দিবা, আর না হয় ইহুদি কাফেররা এদিকে মা বোনদের প্রতি হামলা চালাইতে পারে, তাদের পাহারা দেওয়া লাগবে। তো সাহাবীদেরকে রাসূল 2 ভাগ করলেন, একদল সাহাবাদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, আরেক দল সাহাবায়ে কেরামদেরকে দিলেন দায়িত্ব বুঝায়া, এই জায়গায় তোমরা পাহারাদারি করবা। পাহারাদারি যারা করবে তাদের মধ্যে একজন ছিল হযরত সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি দেখবা এই জায়গায়। দেখেন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? আপনাদেরকে কি ওয়াসওয়াসা দেয় না মাঝে মধ্যে? একটা বিড়ি যখন খায় মানুষ, যখন বিড়ি খায় তখন জিগায়, দেখেন এ ভাই বিড়িটা খান খেলে ঠিক হয়েছে আপনার? হুজুর আর কেউ না, শয়তানের দোকান আছে। কি কয়? হুজুর শয়তানের দোকান আছে, এই বিড়ি করে আসে না নাই? এই এলাকায় একটু কম না বেশি? না কম এই এলাকায়। আমার এলাকা না, আমার মুসলিম আমি কইতে পারি, আমার এলাকায় এলাকায় বিড়ি করে আছে। দেখবেন কেমনে খায়, টয়লেটে যায় বিড়ি খায়। তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া, আছে না? তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া। বাসিয়ে জি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাসিয়ে জি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, টয়লেটে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া। আছে না নাই? আল্লাহ বিড়ি করতে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি তো বেশি করতে পারি না, তাহলে আমার মুসল্লিকে যাই করবো, সব শোনা যায় আমার মুসল্লিকে। আল্লাহ সবাইরা আপনি দ্বীনের জন্য কবুল করেন। আসলে কারোর সাথে রাগ নেই, রাগ নিয়ে কে বয়ান করা যাবে? কি বলেন? রাগ নাই, মায়ের নজরে বলি আপনারা বিড়ি ছেড়ে দিন, শরীরের উপকার হবে, ঠিক কিনা জোরে বলেন। সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে, দায়িত্ব আদায় করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা নাসের মধ্যে এটা আছে, দেখবেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান মানুষকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। ওই সাহাবাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। এ সাহাবা, দেখেন শয়তান কি করে, এ সাহাবা এই জায়গায় নবী নাই, বড় বড় সাহাবায়ে কেরাম নাই, সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি একা একাই জায়গায় আসো। এখানে ওই তোমার বন্ধুর ঘরে তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, সাইদ ইবনে আব্দুর রহমান তার বন্ধু, তার বিবিকে দেখাশোনার দায়িত্ব বিশেষ করে, আরো যারা আছে আনুষঙ্গিক। এখন বলে কেউ নাই তোমার ওই বন্ধুর বিবির ঘরে, তুমি একটু যাইতে পারো। এবার বন্ধুর বিবির ঘরে প্রতিনিয়ত যেভাবে সাধারণত যায় বাজার করার জন্য, ব্যাগটা চায় বাহির থেকে, ব্যাগ দেওয়া হয়, ব্যাগ নিয়ে আসে, বাজার করে দেয়। হঠাৎ একদিন ব্যাগ আনতে গেছে, আর বিবি সাহেব ঘর থেকে হাত বের করছে, হাতের সৌন্দর্য দেখে সাহাবার ভিতরে শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। হাতটা এইভাবে ধরে ফেলেছে, ধরার পর সাথে সাথে বিবি তো আল্লাহওয়ালা, বিবি ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে কেউ দেখে না, কিন্তু একটা বার চিন্তা করো, তুমি যে কাজটা করতেছো, যেই দিকে হাত বাড়াইতেছো, আমার আল্লাহ দেখে কি দেখে না? সালালা দুনিয়ার কাউকে ভয় করিও না, আমি আমার আল্লাহকে ভয় করি না। সালালা তুমিও আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আমার হাতটা তাড়াতাড়ি ছাড়িয়ে দাও, সাবধান, আর সামনের দিকে বাড়ায়ও না। তারা তো সাহাবা, বেশি থেকে বেশি অন্যায় করতে পারে না। এতটুকু অন্যায়ের পরে সাথে সাথে দিলের মধ্যে আল্লাহর নাম শোনার পরে ভয় শুরু হয়ে গেছে। যখনই বলছে আল্লাহকে ভয় করো, সাথে সাথে সাহাবার অন্তরের মাঝে আল্লাহর ভয়, সাহাবার সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে ঘর বাড়ি
সব ছেড়ে দিয়ে সাহাবা জঙ্গলের দিকে চলে গেছে। দৌড়ে জঙ্গলে গিয়ে ওই জায়গায় কান্না করে ওই সাহাবের মতোই। এইদিকে যুদ্ধ শেষ, লম্বা করবো না, আমি শুধু সংক্ষেপে বলতেছি। এইদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে যার যার কাছে পাঠিয়ে দিলেন। এবার সাইদ ইবনে আব্দুর রহমান তার বন্ধু বাড়িতে আসছে। এখানে আমার দায়িত্ব ছিল আমার বন্ধু সাহাবারা কোথায়। বিবিকে জিজ্ঞেস করে আমার বন্ধু কোথায়? তোমার বন্ধু এরকম এরকম ঘটনা ঘটেছিল, আমি আল্লাহর ভয় দেখাইছি, একটা চিৎকার দিয়ে আসে জঙ্গলের দিকে দৌড় মেরেছে, আর জানি না কোথায় আছে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বন্ধুর তালাশে বের হইলেন। অনেক দূর যাওয়ার পরে দেখে একটা রাখাল, এই রাখাল ভাই, আমার এরকম এরকম কালার চেহারা আমার বন্ধুর এইরকম, তুমি তাকে চিনো নাকি? বলে একটা লোককে দেখেছি ওই পাহাড়ের চিপায়, এমন ভাবে কান্না করে, তার কান্নার আওয়াজে আমরা রাতের বেলায় জায়গায় ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ, এমন ভাবে কান্না করতেছে। সালাওয়াকে খুঁজতে খুঁজতে সাইদ ইবনে আব্দুর রহমান পেয়ে গেলেন। পাওয়ার পরে এবার দেখে যে আসলে কুকুর হইয়া এমন ভাবে কান্না করতেছে। হারে, মানুষ এরকম কাঁদতে পারে? শুধু একটাই কথা, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি এটা কি করলাম? আল্লাহ এই হাত দ্বারা জেরা করে ফেলেছি, এই অপবিত্র হাত হাসরের ময়দানে তোমার সামনে আমি কেমনে দেখাই? আল্লাহ তুমি আমার মাফ করে দাও। খালি একটাই কথা, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। এবার বন্ধু ডাক দিয়ে বলে, তোমার ব্যাপারটা পুরোপুরি শুনেছি, চলো তুমি আমার সাথে বাড়িতে চলো। সাহাবা বলে, না, আমি এইভাবে যাইতে পারবো না, আমি যেহেতু একটা অপরাধী, আমাকে গলায় রশি লাগাইয়া অথবা হাতে রশি লাগাইয়া অপরাধীর মতো আমাকে টানিয়া টানিয়া নিবা। কোনোভাবে যখন রাজি হয় না, তো এবার গলায় অথবা হাতে রশি লাগাইলো। রশি লাগাই এবার টানতে টানতে তাকে নিয়ে আসতেছে বাড়ির দিকে নেমে। এমন সময় সাহাবা বলে, ভাই আমাকে আমার বাড়ির দিকে নিয়ে যাও না, আমাকে একটা কাজ করো। চারজন বড় বড় যে সাহাবা আছে, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চার বড় বড় সাহাবার ভিতরে আবু বকরের দিলটা বড় নরম। ওই আবু বকরের কাছে একটু আমাকে নিয়ে যাও, দেখি আমার ব্যাপারে আবু বকর কি বলে, আমি যেই অন্যায় করেছি তার কাছে জানাই। আবু বকরের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আবু বকরের সামনে সব খুলে খুলে বলছে, ভাই আমি তো, তোমরা যুদ্ধে গেছো আর আমি এই অন্যায় করছি। আবু বকর ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধের ময়দানে দিন হেফাজতের জন্য জীবন রেখে দিয়েছিলাম, আর তুমি এদিকে তোমার অন্যায় করেছো। তোমার অন্যায়ের ব্যাপারে আমি কিছু জানি না, তুমি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের হও। এত বড় অন্যায়কারী না জানি আল্লাহর আযাব গজব আমার বাড়িতেই চলে আসে, তাড়াতাড়ি যাও। আযাব গজব যদি বেশি হয়ে যায়, অন্যায় জুলুম অত্যাচার যদি বেশি হয়ে যায়, তাহলে আযাব গজব আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি নেমে আসে। যেটা 2 বছর পরে হওয়ার কথা, ওটা 2 বছর আগে চলে আসবে, যদি অন্যায় অত্যাচার জুলুম গুনাহ বেড়ে যায়। দেখেন না, যে ভূমিকম্প হয়ে গেল কয়েকদিন আগে, শুক্রবার দিন, ঠিক না? শুক্রবার এমন একটা ভূমিকম্প হয়েছে, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কত জায়গায় বিল্ডিং ধসে পড়ে মানুষ মারা গিয়েছে। এই ভূমিকম্পটা কেন হয়েছে? আল্লাহ বলে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন এই দুনিয়াটা জিলজাল শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। আর ভূমিকম্পের আওয়াজ কেমন আওয়াজ হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আরেকটা এক্সট্রা আয়াত নাযিল করে দিলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই জালজালা হবে, কিয়ামতের সময় ভূমিকম্প যে হবে, এই ভূমিকম্পের আওয়াজ শাইউন আযীম, এইটার আওয়াজটা হবে মারাত্মক একটা আওয়াজ, যে আওয়াজের কারণে মানুষের কানের পর্দা ফেটে যাবে, এমন মারাত্মক আওয়াজ হবে। চিন্তা করেন, সামান্য একটা ভূমিকম্প হয়েছে, এটা তো কিছুই না। এই ভূমিকম্প কিসের জন্য? আরো বড় বড় ভূমিকম্প হবে, আরো বড় বড়, এই দেশের মধ্যে আগুন লাগবে, আগুন। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে যখন জিনা বেড়ে যাবে, জিনা বেড়ে যাওয়ার সাথে সাথে এলাকার
বেড়ে যাবে। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে এমনও বড় বড় আগুন লেগেছে যেগুলো নিভানোর জন্য, কন্ট্রোল করার জন্য, আয়ত্তে আনার জন্য 12 থেকে 14 ঘন্টা সময় লেগে গেছে। শোনেন না চট্টগ্রামে আগুন? চট্টগ্রামে আগুন লেগেছে, কক্সবাজারে, চকবাজারে আগুন লেগেছে, ঢাকা গুলশানে আগুন লেগেছে, এরপরে লঞ্চের মধ্যে আগুন লেগেছে। আহা, লঞ্চ হলে পানি দিয়ে সব দিকে পানি, পানিতে মানুষ বাঁচতে পারে না। দেখছেন নি আল্লাহ গজব আসলে কেমনে ধরে। যাই হোক, বলতেছিলাম এই যে জিলসালা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইলো, ভূমিকম্প দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বুঝাইছে, বান্দা গুনাহ করিও না। যে বিল্ডিং এর ছাদের নিচে তুমি ঘুমাও, সকাল হওয়ার আগে এই বিল্ডিং এর ছাদ ভেঙে তোমার উপরে পড়লে তুমি বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। ঠিক কি না বলেন? এজন্য ভাই গুনাহ করব না। আমরা অন্তত এতটুকু নেকামত এমনি করতে পারি না বেশি, অন্তত এতটুকু বলেন যে আমরা গুনাহ করব না। বলেন গুনাহ ইনশাআল্লাহ করব না। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। ওই সাহাবা মনে আছে রে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়িতে গিয়েছিল? আবু বকর। কার বাড়ি? আবু বকরের বাড়িতে যাওয়ার পর আবু বকর বলে, ভাই আমি তোমার ব্যাপারে কিছু জানি না, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে লোকটা এত আশা নিয়ে একটা বাড়িতে গেছে তার ব্যাপারে কিছু জানার জন্য, এমন সময় তাকায় দেখে যে ওই বাড়ি থেকে তাকে তাড়ায় দেয়, তাহলে লোকটার মনে ব্যথা এখন আগের থেকে বেশি না কম? আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেল, এবার ওই গলায় করে ঠিকই রশিতে দিলা টানতেছে আর বলে, ভাই আমাকে এবার একটু ওমরের বাড়িতে নিয়ে যাও, ডাইরেক্ট নবীর কাছে নিয়ে যাও না, ওমরের বাড়িতে একটু নিয়ে যাও। ওমর তো আরো গরম মানুষ নাকি নরম মানুষ? কথা কয় না রে। ওমর গরম না নরম? সবাই একবার ধরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ করলাম আগে? না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মতো গুনাহগার আমি স্বপ্নে দেখছি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা যদিও বলা ঠিক না, বললে এগুলো থাকে না। সাহাবীদেরকে স্বপ্নে দেখলে, নবীদেরকে স্বপ্নে দেখলে বলতে হয় না, তো উৎসাহ দেওয়ার জন্য বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি যখন স্বপ্নে দেখেছিলাম, এত সুন্দর লম্বা চোরা, চুলগুলো খাড়া খাড়া, যাদের জিদ বেশি, রাগ বেশি দেখবেন তাদের চুল খাড়া খাড়া হয়। তো আমি স্বপ্নে দেখেছি ওমরের চুলগুলো খাড়া খাড়া, দুই পাশে দুইটা তরবারি ঝুলানো। কিতাবের মধ্যে আসছে ওমরের সবসময় দুইটা খোলা তরবারি ঝুলানো থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কেমন গরম মানুষ! ওমরের কাছে একটা বুড়া মহিলা বিচার দিছে, এ খলিফাতুল মুসলিমিন, তুমি নাকি খলিফা, অথচ তোমার সন্তান তোমার পাওয়ার দেখায় আমার মেয়ের সাথে জিনা করেছে, তোমার সন্তানের বিচার করো। ওমর বাকি কথা দলিল প্রমাণ না দেখা ওমর ঘরের মধ্যে ঢুইকা বিবিকে যায় বলে, বিবি কি করো? কয় আমার সন্তান আব্দুল্লাহ রে এখানে খানা খাওয়াইতেছে। জীবনের শেষ খাবার খাওয়ায় নাও। বুঝেন না? জীবনের শেষ খাবারটা খাওয়ায় নাও। আর কিছু বলে নাই। সন্তানকে তাড়াতাড়ি বিদায় দাও। সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর থেকে বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য ফাঁসি যে দেয়, ব্যবসা কার্য করে, ওই লোকটাকে ডাক দিছে, তাড়াতাড়ি এদিকে আস, আমার সন্তানে জেনা করেছে, তার বিচার কি জানো? হ্যাঁ, জেনার বিচার হলো যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা, বিবাহিত হইলে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলতে হবে। দুইটার আলাদা আলাদা বিচার। তো সন্তান যেহেতু এখনো বিবাহ করে নেয়, তার বিচার কি? 100 বেত্রাঘাত। আল্লাহ বলে ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী মহিলা, এদের বিচার হলো 100 বেত্রাঘাত করা। আর বর্তমান সময় এই জেনা করে ধরা পড়লে বিচার হয় তাড়াতাড়ি বিয়া করায় দেয়। আছে না নাই? আরে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমার সন্তানের বিচার কোরআনের বিচার করবা। আমি খলিফা, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, তাই বলে আমার সন্তানের বিচার যেন কম না হয়, পিটানগুলো যেন আসতে না হয়। সন্তানকে নিয়ে গেছে জল্লাদ। নিয়ে যাওয়ার পর ওই চামড়ার চাবুক দিয়ে যখন পিটানো শুরু করেছে, মাত্র 80 পর্যন্ত গেছে। 80 পর্যন্ত যাওয়ার পর দুনিয়া থেকে সন্তান বিদায় হয়ে গেছে। সন্তানকে দাফন কাজ শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই
বিশটা আঘাত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান খলিফাতুল মুসলিমিন পরিপূর্ণ কায়েম রাখার জন্য বাকি 20টা বিধান কবরে দিয়ে দিয়েছে। কেমন ওমর কেমন চিন্তা করেন, যেই পথ দিয়ে ওমর যাইতো ওই পথ দিয়ে শয়তান ভুলেও 40 দিন পর্যন্ত যাইতো না, ডরাইতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার কথা বলতেছে। ওমরের বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকে দেখে বলে, এ সালামা তুমি কেন, আবার তোমার এই অবস্থা কেন? তোমার গলায় দেখা যায় রশি বাঁধা, আবার তুমি আমার বাড়িতে হঠাৎ কি কারণে বলো তো? উনি কোনো কথা বলে না, চুপ করে আছে। তার সাথে যে বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান, উনি বলতেছে যে হুজুর উনি তো এমন আমরা যুদ্ধে গেছিলাম, উনি এই অন্যায় করছে, এখন ওনার জন্য কোনো ক্ষমা আছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর শোনার সাথে সাথে জিদ্দের চেহারা লাল হয়ে গেছে। তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ, অত হাতের জেনা করেছে, তার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে ওকে বের করে নিয়ে যা। কি দুঃখ আগের চাইতে বাড়তেছে না কমতেছে? এবার কান্না করে আর বলে, ভাই আমার একটু ওসমানের বাড়িতে নিয়ে যাও। ওসমানও নরম দিলওয়ালা মানুষ। ওসমানের বাড়িতে নিয়ে যাওয়ার পর ওসমান শোনার পরে বলে, আমি তোমার ব্যাপারে কিছু জানি না, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। এবার কয় আমাকে আলীর বাড়িতে নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু শোনার পর বলে, আমি ওই ব্যাপারে কিছু জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার লোকটা বলে, ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় 4 সাহাবা, এই 4 জন আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার মন বলে রহমাতুল লিল আলামিন নবী আমার, এই নবীর মনের ভিতরে উম্মতের জন্য অনেক মায়া, ঠিক কিনা জোরে বলে? উম্মতের জন্য এত মায়া যে নবী রাতকে রাত শুধু উম্মতের জন্য কান্নায় কাটায় দিয়েছে। পয়গম্বরের কাছে আমাকে একটু নিয়ে যাও। পয়গম্বরের সামনে যখন নিয়ে যায়, পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমার কি অপরাধ? বলে, আপনারা সবাই যুদ্ধে চলে গেছেন, আমি এইদিকে এই অন্যায়টা করে ফেলেছিলাম। নবী তো আসলে ওহী ছাড়া কোনো কিছু বলতে পারে না, পারেনি? কথা কয়টা পারে? এটা কি বানায় বললাম না কোরআনের আয়াত? সূরা আন-নাজম, এটার ভিতরে দেখবেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে খারাপ লাগেনি? তেলাওয়াত বেশি বেশি শুনবেন। কোরআন তেলাওয়াত যদি শোনা হয়, দিলের মধ্য থেকে সমস্ত কলহ দূর করে দেয় কে? আল্লাহ তাআলা। কোরআন বেশি বেশি শুনলে দিলের মাঝে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, অন্তরটা পরিষ্কার হয়। এজন্য মোবাইলে গান না শুনে কোরআন তেলাওয়াত শুনবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এবার বলা হইল, আমার পয়গম্বর একটা কথা ওহী ছাড়া বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাকের নবী একটা কথাও তার নিজের ইচ্ছায় বলে না, বলে বরঞ্চ প্রতিটা কথা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী হয় তারপরে কথা বলে। সুবহানাল্লাহ। তো নবীজি তার কথাগুলো শুনিয়া কতক্ষণ চুপ রয়েছে, যে এই ব্যাপারে তো এখনো আমার কাছে কোনো ওহী আসে নাই। তো নবী তাৎক্ষণিকভাবে বললেন, তোমার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তুমি এখান থেকে চলে যাও। এই কষ্ট এবার কি পরিমাণ! 4 সাহাবা ফিরে দিল, নবীও ফিরে দিল। কষ্ট বেশি না কম ভাই? সাহাবা যাইতেছে, এবার বলে, ভাই আমার বাড়ির দিকে আমাকে আর নিয়ে যাও না। যতটুকু ইচ্ছা ছিল বাড়িতে যাওয়ার, সব ইচ্ছা মাটি হয়ে গেছে। আমি আর বাড়িতে যাইতে চাই না। যে জঙ্গলে ছিলাম ওই জঙ্গলে চলে যাব। বন্দুকের রাইখা এবার জঙ্গলের দিকে একটা দৌড় মেরেছে। জঙ্গলের দিকে যায় এমন ভাবে কান্না শুরু করেছে, এইদিকে ওই তার তওবা আল্লাহ কবুল করে আমার নবীর প্রতি আল্লাহ ওহী নাযিল করে আয়াত, স্পেশাল একটা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। এইদিকে আয়াত নাযিল হওয়ার পর পয়গম্বর আর দেরি করে নাই, সাথে সাথে 2 জন বড় বড় সাহাবাকে আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি যাও আমার সাহাবীকে নিয়ে আসো। বড় বড় 2 সাহাবীকে, একজন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 সাহাবাকে তাড়াতাড়ি নবীজি পাঠাচ্ছেন, যাও তাড়াতাড়ি, তার ব্যাপারে খোঁজ খবরই আসছে, তার তাড়াতাড়ি নিয়ে আসো। দৌড়ে গিয়েছে, খুঁজতে খুঁজতে সাহাবা
এবার খুশিতে রওনা হয়ে গেছে। আস্তে আস্তে কিতাবের বর্ণনা এসেছে এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আয়েশা দেখে নবীজি নামাজে দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়তেছে, আর ওই সাহাবী আয়েশা পিছনে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। আজকে নামাজে নবীজি কিরাতটা পড়তেছিলেন, সেই কিরাতটা হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর। এটা নবীজি ওই নামাজে তেলাওয়াত করতেছিলেন। এই সূরার ভিতরে কবরের কথা আছে। কিসের কথা? কবরের কথা। আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার জমিনে প্রাচুর্যের শুধু প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি ধনবান হবে, আল্লাহ এটাও তুলে ধরলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, কোন পর্যন্ত বলে কবরে যাওয়া পর্যন্ত মানুষ শুধু প্রতিযোগিতাই করে। কবরের কথাটা যখন নবীজি বলছেন, এমন সময় ওই যে সাহাবা আসলো, নামাজের মধ্যে বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর আমার পয়গম্বর সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে বলে, নামাজের মধ্যে এরকম বিকট একটা আওয়াজ দিল কে? নামাজে তো আওয়াজ করা জায়েজ নাই, আসেনি? নামাজে এত সুন্দর এত বড় বিকট একটা আওয়াজ কে দিয়েছে? তো সাহাবীরা যারা আগে নামাজে দাঁড়িয়েছে তারা তো জানে না যে উনি পরে আসছে, তো আমরা তো বলতে পারি না। তো দেখো তো কেউ পিছনে, এবার পিছন দিকে তাকায় দেখো ওই বড় সাহাবী দুইজন সাথে আছে। ওনারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা বলে যে আমাদের সাথে আসছে, হয়তো উনি দিছে কিনা। এবার দেখে যে তাকায়, হ্যাঁ ঠিকই, উনি চিৎকার দিছে, জমিনে পড়ে আছে। আল্লাহ রাসূল বলে, যাও তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো আল্লাহর পক্ষ থেকে একটা খুশখবরি আছে, আল্লাহ তাকে মাফ করেছে। এই সুসংবাদটা আমি নবী তাকে নিজে দিতে চাই। আমি নবী তাকে আমার দরবার থেকে ফিরিয়ে দিয়েছিলাম, আমার উম্মতকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, আমার কলিজাটা মানাইতেছে না, আমি এখন তাকে খুশখবর এটা দিব। সাহাবী কাছে যায়, দেখে যে হযরতে সাহাবা কোনো প্রকার আওয়াজ করে না, এইভাবে নাড়াচাড়া করে, কোনো আওয়াজ নাই। পানির ছিটা দিয়েছে, চোখের মধ্যে কোনো আওয়াজ নাই। এমন সময় হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, উনি আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায়। পয়গম্বর কথাটা শুনিয়া আর বসে থাকতে পারে নাই, নবী জায়গা থেকে উঠে একটা দৌড় মারছে। দৌড় মাইরা আয়েশা সাহাবার শরীরটা ধইরা নবীজি বলতে আছে, আরে সাহাবা, দুঃখের সংবাদটা শুইনা বের হয়ে গেলি, আজকে সুখের সংবাদটা আমি নবী তোর কানে শুনাইতে পারি না। আরে সাহাবা, আজ তোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা খুশখবর, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে। এমনকি ওই কিতাবের মধ্যে ঘটনায় লাস্টে এসেছে, সাহাবার এই তওবাতে আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছিলেন, তার জানাজা যখন শুরু হয়ে যায়, আমার নবী জানাজায় হাঁটতেছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজি স্বাভাবিকভাবে হাঁটে না, কেমন যেন পাগুলো উঁচা উঁচা করে, কেমন যেন সামনের বুড়া আঙুলে ভর দিয়া দিয়া নবী হাঁটে। সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো আপনি জীবন হাঁটেন না, এমনি কেন হাঁটতেছে? সঙ্গে সঙ্গে নবী বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে আসমান থেকে ফেরেশতারা জমিনে আসছে, ফেরেশতাদেরকে তোমরা দেখো না, ওই ফেরেশতাদেরকে দেখার মতো চোখ আল্লাহ আমাকে দিয়েছে। আমার চোখ থেকে গোপন পর্দা সরে গেছে, আমি তাকায় দেখি আমার সাহাবী সাহাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা এসেছে, আমি নবী যে ভালো করে পা ফেলাইব এই পরিমাণ জায়গা দুনিয়ার জমিনে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে আল্লাহ এতটা পছন্দ করেছে, সাহাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবাকে কবরে নিয়ে যায়, আর বলে, আল্লাহ, আমার সাহাবা দুঃখের সংবাদ শুনিয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিল, আর সুখের সংবাদটা আমি আমার সাহাবাকে দিতে চাই। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সাহাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ, কবরের আযাব থেকে আমার সাহাবাকে হেফাজত করে নিও, কারণ এই কবর এমন একটা ঘর, যেই কবর আপন কাউকে চিনে না, পরকে কাউকে চিনে না। কবর এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে কোনো পরিচয় কাজে লাগে না। এমপি সাহেবকে রাখলাম, কাজে লাগবে নাকি? যদি ওই জায়গায় টিকিট রেখে দেওয়া হয় কাগজের মধ্যে, আমাদের এলাকার বড় সুনামধন্য এমপি ছিল, এমপি
ব্যক্তিকে চিনবো নাকি? মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেন, যাকেই বলেন না কেন, যত বড় আরে ভাই বুঝেন না কেন, কিতাবের বর্ণনা এসেছে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা, ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন কবর রাখা হয়, ফাতেমাকে কবর রাখে আবু যর গিফারি, বুড়া সাহাবা, ওই আবু যর গিফারি কবরে রাখে আর কবরকে বলতেছে, কবরের মাটি সাবধান, তোমার কবরের ভিতরে এমন একজনকে রাখতেছে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা, ঠিক কি না? এই কবরের মাটি সাবধান, তোমার বুকের মধ্যে এমন একজনকে রাখতেছে যিনি হাসান হোসাইনের মা, তোমার কবরের ভিতরে, তোমার মাটির ভিতরে এমন একজনকে রাখতেছে যিনি হযরতে আলীর স্ত্রী, তোমার বুকের ভিতরে, কোলের ভিতরে এমন একজনকে রাখতেছি যিনি জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি হবে। কবরের মাটি সাবধান, তার সাথে খারাপ ব্যবহার কইরো না। সাহাবীর কথা যখন শেষ হয়ে গেছে, এবার কবর মানুষের মতো আওয়াজ করে উত্তর দিয়েছে। কি উত্তরটা দিল? কবর ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আমি নবীর মেয়েকে তাকে চিনি না, আমি এমন একটা ঘর, আমি আলীর বিবিকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, জান্নাতি সমস্ত রমণীদের সর্দারকে আমি চিনি না, ফাতেমাকে আমি চিনি না। আমার সাথে যদি ভালো আমল হয় তাহলে আমার সাথে ভালো ব্যবহার করে, আর যদি আমল খারাপ হয় আমার ব্যবহার আজকে থেকে সে পরিচয় পাবে। আমি গত জুমায় মসজিদে আলোচনা করেছিলাম, কবরে তিনটা প্রশ্ন করা হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্নের জবাব আমরা সবাই পারি, কিন্তু বিষয়টা এরকম না। মান রাব্বুকা, তোমার রব কে? আমরা জানি রব্বি আল্লাহ, ঠিক না? আমার দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। আমার নবীকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মদ। এখানেই শেষ নাকি? বলে না। প্রশ্নের মধ্যে, এই কবরের মধ্যে তিন শ্রেণীর লোক থাকবে। এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর লোকের কথা আছে। একটা হলো মুমিন বান্দা, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর হলো বদকার, যারা গুনাহ নিয়ে গেছে। বলে বদকার যারা, তারা যখন কবরে যায় প্রশ্ন করে এই তিনটা একই প্রশ্ন। মুমিন বান্দাকে যা করছে ওনাকে ওটা প্রশ্ন করার পর ওই লোকটা ডাক দিয়ে বলে, হা হা লা আদরি, আমি এই প্রশ্নের উত্তর কিছুই জানি না। গুনাহ নিয়ে আসছে এই জন্য কিছুই জানি না। এই হাদিসের লাস্টের অংশে আসছে, যখন বলবে আমি কিছুই জানি না, সঙ্গে সঙ্গে একজন বড় ফেরেশতা কবরে আসে। ওই ফেরেশতার হাতে বিশাল আকারের একটা হাতুড়ি থাকে, ওই হাতুড়ি দিয়া তার মাথার উপরে আঘাত করতে থাকে। মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথাটা যদি ফাটিয়া যায়, দেখবেন সামান্য একটু ফাটিয়া গেলে হসপিটালে দৌড়ে নেওয়া লাগে, ঠিক না? বেশি থেকে বেশি আঘাত যদি মাথায় পায় মানুষটা মারা যায়, কারণ পুরো দেহটার হেডকোয়ার্টার কি? মাথা। এই মাথায় যদি বেশি আঘাত পায় মানুষ কিন্তু বাঁচে না, ঠিক কি না বলেন? কিন্তু ওই সময় মানুষ কি বলবো নাকি? এই যে দুনিয়ার থেকে একবার মারা যাওয়ার পর যে উঠবে, এরপরে আর কোনো মরা আছে? সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলে, এই যে তোমরা মারা গেছো, মারা যাওয়ার পরে যে কবর রাখা হয়েছে, এরপর যে রূহ দেওয়া হবে, এরপরে আর কোনো মৃত্যু নাই, আসেনি? এই কবরে 3 প্রশ্নের পরে যখন কিছুই পারে নাই, ফেরেশতা বিশাল হাতুড়া দিয়ে আবার পিটানো শুরু করছে। এমন ভাবে পিটান দেয় যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলে এই শাস্তি কয়দিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে হিসাব নিকাশের পরে তারপরে বাকিটা। এখন কথা হলো, নিয়ে তো গুনাহই আসছে, এখানেই গুনাহ নিয়ে আসছে, হাসরের ময়দানে কি নেকিলে উঠতে পারবো নাকি? এখানে এই শাস্তিটা ফ্রি, এরপরে হাসরের ময়দানেও বিচার হওয়ার পরে লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আমিন। আমি যেটা মূলত বলতেছিলাম, 1 নম্বর, ওই যে সাহাবা বারবার সাহাবীর কাছে গেছে, এমনের কাছে, তোমাদের কাছে, সব যাওয়ার পর নবীর কাছে গেছে, সবাই বের করে দিছে, সর্বশেষ তওবা কবুল হলো, কিন্তু তার দিলের মাঝে ভয় ছিল কার? কথা বলে কার? গুনাহ হয়েছিল কতটুকু মনে আছে? গুনাহটা কি মনে করতে? এই গুনাহটা কি? মাশাআল্লাহ, আমাদের সবাই তো এলাকা আছে, মানুষ অল্প লোক কি সবাই এলাকা, মাশাআল্লাহ, এরকম বলে বয়ান করে মজা আছে। গুনাহটা কি ছিল? হাত ধরছে। থাকবেন না ভাববেন বয়ানের শেষ পর্যন্ত থাকবেন না। আজকে প্রধান কথা তো আছে, আমি এলাকার মানুষ, আমার তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি এলাকার এই সমস্যা নেই, কাছাকাছি আছি। আমিও আপনাকে দোয়া, কিছু দিনই কথাবার্তা আল্লাহ তাআলা বিভিন্ন মাঠে ময়দানে বলায়, বিভিন্ন জায়গায় যায়, দোয়া করবেন যেন আল্লাহ কবুল করে। আমি আরেকটু সমালোচনা করবো, থাকবেন ইনশাআল্লাহ।
আর মুমিন তাই মুমিন বলে তাকে জান্নাতে দিয়ে দিবে না। আল্লাহকে মুমিনের গুণ 5টা। কয়টা? 1 নম্বর, মুমিন বান্দা আল্লাহর নাম শুনে তার দিল নরম হয়ে যাবে। আমরা যেহেতু মুমিন বান্দার খাতায় নাম উঠাইলাম, তো আমাদের দিল আজকে থেকে আজান যখন হয় আল্লাহর আওয়াজটা আসে, নামের আওয়াজটা, তখন আমাদের দিলটা ওই ক্ষেতের মধ্যে আমরা আকীদায় বিভিন্ন ফসল করতেছি, তখন দিলটাকে নরম হবে। দিল নরম হয়ে তখন কোথায় যাবো? বাড়িতে নাকি মসজিদে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আসেন আমরা সামনে যাই অল্প সময়। 2 নম্বর, আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দা যখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনে তখন তার ঈমান আগের থেকে আরো বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মুমিন বান্দার ঈমান কথার কথা আগে ছিল 50%, এখন কোরআন তেলাওয়াত শোনার কারণে ঈমান হয়ে গেছে 100%। সুবহানাল্লাহ। আজকে ইহুদি বেঈমান খ্রিস্টান যারা আছে, ওরা এই আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিল। ওরা চিন্তা করে দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি মুসলমানের ঈমান শুধু বাড়তেই থাকে, তো ঈমানদারের সাথে তো আমরা পারবো না। ওরা কিন্তু মুসলমানের ইতিহাস নিয়ে গবেষণা করে। ওরা সেই 1450 বছর আগের ইতিহাস নিয়ে গবেষণা করলো। বদরের যুদ্ধ মনে আছে নি আপনাদের? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313। কয়শো 13? কথা কয় না রে, কয়শো 13? 313 শুধু মুসলমান। অপরদিকে বেঈমানের দল 1000-এর উপরে, 1000-এর। আর মুসলমান কত? এই যুদ্ধটার ভিতরে মুসলমান বিজয় হয়েছে নাকি পরাজয় হয়েছে? হাজার হাজার কাফেরের মোকাবেলায় 313 ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। বেঈমানের বাচ্চারা আজকে এই আয়াত নিয়ে গবেষণা করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে মুসলমানের ঈমান যদি বাড়িয়ে যায়, 1450 বছর আগেই আমরা পারি নাই। এখন সারা পৃথিবীর মধ্যে যদি মুসলমানের সংখ্যা কম, 600 থেকে 700 কোটি পুরো এভারেজে মানুষ পৃথিবীতে, 600 থেকে 700 কোটি। তো এর মধ্যে মাত্র 200 থেকে 250 কোটি মুসলমান, বাকি সব ওই দল বামপন্থী। এখন সংখ্যায় ওরা বেশি না, সংখ্যায় আমরা কম, কিন্তু ওরা জানে ওই 1400 বছর আগে সংখ্যায় আমরা বেশি ছিলাম আর ওরা কম ছিল, আমরা পারি নাই, কারণ ওদের ঈমানি পাওয়ার ছিল। এখনো যারা মুসলমান সংখ্যায় যদিও কম, যদি ঈমানের পাওয়ার বাইরে যায়, তাহলে ওদের সাথে যদি যুদ্ধ লাগা যায়, তাহলে ওদের সাথে পারা যাবে। এই ভয় কিন্তু ওদের মাঝে আছে। ওরা যত বড়ই অস্ত্র বানাক, ওদের মধ্যে এই ভয়টা আছে যে আল্লাহু আকবারের তাকবীর দিলে বান্দা, তখন আল্লাহু আকবারের সামনে অন্য কোনো বোমা কাজ করে না। ঠিক কি না বলে? এই ভয় ওদের মাঝে আছে। ওরা আল্লাহু আকবারের নাম শুনলে ওদের ভিতরে পাথর ব্যাপার হয়ে যায়, খবর হয়ে যায় ওদের ডাইরেক্ট। জানেন না তো আপনারা, যারা বেঈমান ওরা খবর হয়ে যায়। এই জন্য ওরা আদম সময় করতেছে না। কোরআন তেলাওয়াত যত জায়গায় হয়, বিশেষ করে মাদ্রাসা, ঠিক না? এই জন্য মাদ্রাসার উপরে টার্গেট ছিল, দেখেন না? কমনি একটু বলতাম, সমস্যা নেই তো। এই যে বর্তমানে আমাদের থেকে যেই সরকার পলাইছে, একজন পলাইছে নি? আচ্ছা পলাইছে, পলাইছে ওনারটা ওই যে পলাইছে, কিসের জন্য পলাইছে ওটা উনি জানে। এই যে পলাইলো, উনি থাকতে একটা অপবাদ দিছিল মাদ্রাসা, অর্থাৎ দাড়ি টুপি দেখলে পুলিশেও করতো জঙ্গি যায়। কথা কয় না? কি কয় না? ভুলে গেছেন, খানাখানি ভুলে গেছেন, এগুলো ভুললে হবে না। সবাইকে বার্তা দিতে হবে। এখন যারা আছো, যারা গেছো ভাইয়া, যারা যারা শুনতেছো শোনো, মারা যাওয়ার পরে যাদের নামে আজকে অপবাদ দিয়েছিল জঙ্গি নামে, এই জঙ্গি তোমার জানাজা পড়বে, তোমার কোনো এমপি মন্ত্রী তোমার জানাজা পড়াইতে পারবে না। ঠিক কি না? এরই কাজে লাগবে। যারা অপবাদ দাও ওনাকেই কাজে লাগবে। বেশি থেকে বেশি অসুস্থ হয়ে গেলে ঘরের মধ্যে হঠাৎ রাত বারোটায় কেউ নাই, তাড়াতাড়ি ইমাম সামনে দৌড়ে নিয়ে আসে, হুজুর তাড়াতাড়ি পাইতেছেন আব্বা জানি কেমন করে। এই কথা কয় না? কি তখন ইমাম সাহেবের দরকার হয় কেন? ইমাম সাহেবের তো চার দোকানে ভাইয়া না, তার দোকানে বসে আমাকে ভালো কথা হয়, আমাকে সবগুলা আমাকে আছে গুণাগুলা নিয়ে দিতেছে আর কি। ওনারা কি উপকারটা করতে আছে? আল্লাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই গীবত শিকার করেন না।
যেখানে থাকেন ভালোভাবে থাকবেন। যাই হোক, কোরআনের তেলাওয়াত বলছিলাম। তেলাওয়াত করলে ঈমান কি করে ভাই? ঈমান বাড়ে। কেমন ঈমান বাড়ে? একটা ঘটনা শোনাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় বড় একজন আলেম, কোরআনের হাফেজ, 30 পারা কোরআন তার সিনায়। ঈমানটা কেমন দেখেন। তৎকালীন জামানায় আরেক দিকে ছিল ইন্ডিয়ার মধ্যে, দিল্লির মধ্যে থাকতো একটা খ্রিস্টান পাদ্রী। এই খ্রিস্টান পাদ্রী শুনতেছে বারবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মানুষকে নামাজের জন্য বুঝায়। তো উনি আজকে ওনার লাগে আমার একটা বাহাস হলো, বাহাস করবো যে ওনার সাথে। ঠিক আছে, উনি আসছে দিল্লি থেকে, ওনার কাছে আসছে। আসার পরে বলতেছে, শাহ ওলিউল্লাহ কোথায়? ভিতর থেকে হুজুর বলতেছে, কে ওখানে? আমি অমর, তোমার সাথে আমার কথা আছে। এই পাগলায় করছে কি তুই বলে নেই, এই যে ইহুদি খ্রিস্টানরা ও করছে কি, এক ওদের বাইবেল কিতাব নিয়ে আসছে, আর ওর বাইবেল কিতাবের মধ্যে এক প্রকার মেডিসিন আছে, যে মেডিসিন মাখায়া কোনো কিছু আগুন দিলে আগুনে পুড়ায় না, ওইটা মাখায়া তারপরে নিয়ে আসছে। তো ওনাকে ডাক দিল, হুজুর ভিতর থেকে বের হয়েছে। কি বাবা, তুমি কেন আমার কাছে আসছো? হুজুর, আপনার সাথে আমার একটা পরীক্ষা হবে, আপনার ইসলাম ধর্ম সত্য নাকি আমাদের ধর্ম সত্য, এইটা আজকে পরীক্ষা করবো। কিভাবে পরীক্ষা করবা? পরীক্ষার নিয়ম হলো, আপনাদের কিতাব কি? কোরআন, আমাদের কিতাব বাইবেল। দুই কিতাব, এখানে আগুন জ্বালানো হবে, আগুনের মধ্যে ফালাই দেওয়া হবে, যেটা পুড়ে যাবে না ওই ধর্ম বাতিল, ওই ধর্ম নরমাল, যেটা পড়বে না ওই ধর্ম সত্য, ওইটাই মজবুত। বইয়ের মধ্যে কি লেখা আছে? কথা বলা, মেডিসিন মাখা আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস খেয়াল করে শুনবেন। শাহ ওলিউল্লাহ বলে, বাবা তোমরা যে কিতাব নিয়ে আসছো, তুমি যে কিতাব নিয়ে আসছো, এটার নাম বাইবেল, এটাও কিন্তু আসমানি কিতাব। কিন্তু আমার নবীর প্রতি কোরআন নাযিল হওয়ার পরে ওই কিতাবের হুকুম চলে গেছে, ওটা এখন আর মানা যাবে না, কিন্তু ওই কিতাবকে সম্মান করতে হবে। আগুনে ফালাইলে তো আর সম্মান থাকে না। আর আমাদের যে কিতাব, এটার নাম আল কোরআন, এইটাও আসমানি কিতাব। তোমাদের কিতাব ওইটাও আসমানি কিতাব, আমাদের কিতাব এইটাও আসমানি কিতাব। দুই কিতাবকে আগুনে ফালায়া অসম্মানী করতে চাই না। এর চাইতে পরীক্ষার ধরনটা একটু পাল্টে দেই। আসো, তুমি হইছো বাইবেল কিতাবের আলেম, বাইবেল তোমার পুরো মুখস্থ সিনার মধ্যে আছে, আর আমি শাহ ওলিউল্লাহ, আমি হইলাম কোরআনের আলেম, আমার ভিতরে কোরআন মুখস্থ, কোরআন পুরোপুরি সিনায় আছে। সামনে আগুন জ্বালিয়ে দাও, ওই আগুনের মধ্যে কিতাব ফালানোর কোনো দরকার নাই। তার থেকে বলো, তুমি আর আমি দুইজনে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিব। আল্লাহু আকবার! তুমি আর আমি দুইজন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিব রে ভাই। যাকে আগুনে পুড়ে ফেলাইবে ওই ব্যক্তির ধর্মটা নরমাল, আর যাকে আগুনে পুড়াইবে না তার ধর্মটা হলো সত্য ধর্ম। সুবহানাল্লাহ। এবার ওই খ্রিস্টান পাদ্রী পায়জামা মাইকা ফলাইছে পায়খানা কইরা, কারণ হয়তো মেডিসিন লাগাইছে কিতাবের মধ্যে, শরীরে তো আর লাগায় নাই। এক দৌড় মারছে, কিসের লেখার পরীক্ষা, ওখান থেকে এক দৌড় দিয়ে দিল্লি চলে গেছে। দিল্লি যাওয়ার পর ওর সাথে সঙ্গে ওদের ধর্মের সবাইকে ডাকছে, খ্রিস্ট ধর্মের সবাইকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি সবাই এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। সবাইকে ডেকে বলে, ভাই আমি আর তোমাদের ধর্মে থাকতে চাই না। এমন এক ধর্মের পরিচয় পেয়ে আসলাম, যে ধর্মের মানুষ নিজেদের কোরআন রাইখা নিজের আগুনে ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। আর তোমাদের ধর্মের মানুষ, তোমাদের ধর্মের আলেম হওয়ার পরে আমি ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হইতে যেহেতু পারি নাই, তাইলে বুঝতে আর বাকি নাই, জাহান্নামের আগুন আমাকে বাঁচাইতে পারবে না। আমি তোমাদের ধর্মে আর থাকতে চাই না। কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমার আলোচনা কি বুঝতেছে? বুঝতে কোনো কষ্ট হয়? আমি যে পয়েন্ট বলতেছি একটা পরে একটা, মিল আছে না? কিন্তু চেষ্টা করতেছি, ছোট মানুষ দোয়া করবো যেন মিলে মিলে বলতে পারি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার ঈমান কোরআন তেলাওয়াত করলে বাড়ায়া দেয় কে? হাতির ঝিল। হাতির ঝিল আছে না? হাতির ঝিল একবার আমি সফরে গেলাম, সেখানে দেখলাম যে সকালবেলা
অনেক শিক্ষিত কিছু মানুষ, প্রায় 10-12 জন মানুষ, ওনারা একত্রে বসে দাঁড়ায় দাঁড়ায় সবাই মানে শুধু জোরে জোরে আওয়াজ করতেছে আর এরকম করে, মানে আওয়াজ করে আর এরকম করে। পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমি পাগলের মতো এমন করতেছে কে? ডাক্তার তাদেরকে এইটাই দিছে পরীক্ষা, তাদের হাড়ের সমস্যা, জোরে জোরে আওয়াজ করলে হাড়ের সমস্যা দূর হয়ে যায়। আমি বললাম কি পাগলের পাগল, এই মেডিসিন তো আল্লাহ রাসূল আগেই দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জোরে জোরে বললে তার হাড়ের কোনো সমস্যা থাকে না, হাড়ের সমস্যা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মধ্যে জোরে জোরে বলার দরকার আছে না নাই? এটা জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, বলতেছিলাম 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করে তখন ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় ভরসা করবে একজনের উপর, তিনি কে? ধরে বলেন তিনি কে? মুমিন বান্দা কখনো তার ব্যবসার উপরে ভরসা করতে পারে না, সন্তানের উপরে ভরসা করতে পারে না। আমাদের ভুল কিছু ধারণা বলে দেই, আমার 2টা সন্তান বিদেশ না থাকলে আমি শেষ হয়ে যাইতাম, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? সন্তান 2টা না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর উপর মুমিন বান্দা সব সময় সুখে দুঃখে ভরসা করবো কার উপর?